আর একটু হলেই আমরা পৌঁছে যাব, চলো। এটা কি হলো? এখন আমরা এখান থেকে বেরোবো কি করে? এই দরজা তোরা কোনোদিনও পেরোতে পারবি না, কোনোদিনও না। আমি এমন জাদু করেছি না, এমন জাদু, এই দরজা কোনোদিনও খুলবেই না। এবার তোরা দুটো এই গুহার মধ্যে বন্দী হয়ে থাকবি, আর আমি তোদের কপাট করে খেয়ে ফেলবো। আমার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তুমি দয়া করে কিছু একটা করো। যতই চেষ্টা কর, আমার মায়া জাদুর কাছে তোদের সব শক্তি হেরে যাবে, সব শক্তি। আমাকে তো চিনিস না, আমি বলেছিলাম না যে তোদের মরণ আমার হাতেই, আমার হাতেই, হ্যাঁ আমার হাতেই। এবার কি করবি? তোর অস্ত্রটা তো গেল। এই কুঠারটা না রাক্ষস মারতে পারে না কাঠ কাটতে পারে। জলে পড়ে গেছিল বেশ হয়েছিল, কেন যে তুলতে গেলাম কে জানে। কি এই যে বললে সবকটা কুঠার আমার, আবার নিয়েও নিলে? না না, অবাক হয়েও না, ওই 3টে কুঠার তোমার কাছেই থাকবে। তুমি যখনই স্মরণ করবে তখনই পাবে। কিন্তু একটা কথা সবসময় স্মরণে রাখবে। বলি কি কথা? তুমি কিন্তু ওদেরকে যখন একবার ব্যবহার করতে পারবে। আজ তোদের দুটোকেই ঘাড় মোটকে খাবো, কি মজাটাই না হবে। আয় তো দেখি, আয় তো। হে জলপরি, আমাকে রক্ষা করো, আমাকে রূপার কুঠার দাও। এখানে আর এক মুহূর্ত না, আমরা চাই। এই যে তোমার তো আবার নামও নেই, কি বলে ডাকবো বুঝতে পারছি না। বলছিলাম একটু খাবার খাবে, খিদে পেয়েছে? এই নাও, এই জঙ্গলে তো রাজভোগ পাওয়া যাবে না, এই ফল খেয়েই পেট ভরাতে হবে। নাও ফল খাও, ধরো খাও। বলছি একটু জল খাবে? জল। কষ্টে আজকে বেঁচেছি বাবা, যা বিপদ গেল আজকে। ওই রাক্ষসটা তো খেয়েই ফেলতো। ভাগ্যিস ওই রূপোর কুঠারটা পেয়েছিলাম। কি করি আমি এখন? একটা অস্ত্র তো চলেই গেল, আর বাকি হইল আরেকটা সোনার কুঠার। সেই কুঠার নাকি আমার স্বপ্ন পূরণ করবে। যত সব।
এই মেয়েটাকে নিয়ে এখন কি করা উচিত, কোথায় যাওয়া উচিত? আমি তো জানি না ও আদৌ রাজকুমারী কিনা। কি দেখছো অমন করে? আচ্ছা, ও যদি রাজকুমারী হয় তাহলে ওর বাবার কাছে ওকে নিয়ে গিয়ে বলতে হবে যে আপনার মেয়েকে আমি উদ্ধার করেছি। এইবার আমার মতো একজন সাহসী যুবকের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন কিনা সেটা ঠিক করুন। কিন্তু কাকে বলবো এই কথাগুলো সেটাই তো জানি না। একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বল। বলছি, আমার যদি কিছু মনে না পড়ে তাহলে কি তুমি আমাকে এখানে রেখে দিয়ে চলে যাবে? তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি রাতের পর রাত আমাকে স্বপ্নে দেখা দিতে কেন? আমি মানে সেটা আমি কি করে বলবো? হ্যাঁ তুমি। স্বপ্নে তুমি ছিলে এক রাজকুমারী, আর বাস্তবে পরিচয়হীন এক মেয়ে। আমি যাচ্ছিলাম একটা অন্য কাজে, তুমি এসে সব গোলমাল করে দিলে। কি কাজে যাচ্ছিলে তুমি? শোনো তবে, এক রাজকুমারী আছে, তার উপর ভর করেছে এক রাক্ষসী। আমি তাকে উদ্ধার করতে যাচ্ছিলাম, আর তুমি উড়ে এসে জুড়ে বসলে। তুমি রাজকুমারী কিনা সেটাও তো বলতে পারছো না। আমি আশায় তোমার বিপদ বড্ড বেড়ে গেছে, তাই না? তা একটু হয়েছে বটে, কিন্তু তা বলে তো তোমাকে আর এখানে জলে ফেলে রেখে দিয়ে চলে যেতে পারি না। কিছু একটা উপায় তোমাদের বার করতে হবে, তাই না? কি করবে? কি করব? হ্যাঁ, তোমাকে বরং ওই গুহার মাঝখানে রেখে দিয়ে চলে আসবো। আরে না না, আমি তো মজা করছিলাম। এই বলছি, চলো তো আমরা একটু লোকালয়ে যাই। যদি কিছু চিনতে পারো বা তোমায় যদি কেউ চিনতে পারে, আমরা গিয়ে দেখি। হ্যাঁ, তোমার একটা উদ্ধার করে আমি আমার কাজে বেরিয়ে যাব। কি কাজে? ওই রাক্ষসীকে মারতে? এখন চলো দেখি, চলো। বলছি, এটা কোন জায়গা তুমি কিছু জানতে পারলে? এটাই তো গিরিনগর। এই সামনে বাজার আছে, সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো এটাই গিরিনগর। গিরিনগর মানে তো তোমার সেই রাজকুমারীর জায়গা, যাকে তুমি বাঁচাতে এসেছো। হ্যাঁ গো, এটাই সেই রাজ্য। তাহলে তুমি বরং তোমার নিজের কাজে যাও। হ্যাঁ, সে তো যেতেই হবে, কিন্তু একটা কথা বলো তো দেখি, তোমার কি কিছুই মনে পড়ছে না? না। আমাকে এখন রাজপ্রাসাদে যেতে হবে, কাজ আছে। কিন্তু আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না গো। তোমাকে যদি রাজকুমারী দেখে কি ভাববে কে জানে। আমাকে যদি আবার বিয়ে না করে তখন তো মহাবিপদ। না না, তা তো ঠিকই। তাহলে আমি এখন কি করব? তুমি তুমি কি করবে বলো তো? হ্যাঁ 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 হ্যাঁ, বলছি তুমি এক কাজ করো, তুমি এখানেই থেকো, কোথাও যেও না, বুঝলে? আমি রাজপ্রাসাদে যাই, রাক্ষসীকে মেরে রাজকন্যাকে বিয়ে করে এখানে নিয়ে আসি, তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেবো, কেমন? আচ্ছা বেশ, এখন চলি। কি শুরু করেছিস তোরা? আমাকে এইভাবে আটকে রাখবি না? হ্যাঁ, আটকে রাখবি আমাকে এইভাবে? কি রে রাজা, হ্যাঁ কি ভাবছিস? আমাকে এইভাবে ঘরের মধ্যে আটকে রেখে জব্দ করবি, তাই না? যদি যদি এটা তুই ভেবে থাকিস তাহলে তাহলে তুই কিন্তু বড্ড বড় ভুল করছিস। পারবি না, আমাকে আমাকে এইভাবে ঘরের মধ্যে আটকে রাখতে পারবি না। তোর এই সাধের গিরিরাজ্য আমি আমি ছাড়খাড় করে দেব, শেষ করে দেব, সব শেষ। মহামন্ত্রী, আজ তো মনে হচ্ছে আমাদের মধ্যে থেকেই কাউকে বলি হতে হবে। কি বলছেন রাজামশাই? মন্ত্রী, আরেকটা উপায় আছে। যদি যদি আমার সেনাদের মধ্যে থেকে কাউকে ডেকে এনে। না রাজামশাই, আমার মনে হয় সেটা একদমই ঠিক হবে না। কারণ এইভাবে যদি সেনাদের মৃত্যু হয় তাহলে তারা বিদ্রোহ করবে, আপনার রাজ্য ছারখার হয়ে যাবে। ঠিক বলেছ, ঠিক বলেছ মহামন্ত্রী। প্রকৃত রাজা কখনো এই কাজ করতে পারে না, নিজের স্বার্থে তার প্রজাদের বলি দিতে পারে না। আসলে কি জানো তো, আমার মাথার ঠিক নেই,
তাই কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা প্রকৃত রাজধর্ম, সবকিছু আমার কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কিন্তু তাহলে এখন কি উপায় মন্ত্রী? আমিও সেটাই ভাবছি রাজামশাই, এমন কি উপায় করা যায় যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। হে ঠাকুর, তুমি একবার মুখ তুলে তাকাও, একবার বলে দাও কে ওই রাক্ষসীকে মারবে। আমি মারবো রাক্ষসীকে। ও, তুমি এসেছো? বলছি আপনি সেই বণিক না? হ্যাঁ, বণিকও বটে, আবার এই রাজ্যের মন্ত্রীও বটে। মন্ত্রী? ও, এবার আমি বুঝতে পেরে গেছি। আপনি আমার সাথে ছল করে রাজকন্যা রাজত্বের লোভ দেখে আমাকে এখানে নিয়ে এসেছেন, যে তাই না? না না, ছল করবো কেন? ওই রাক্ষসীকে গিয়ে মেরে ফেলো, তারপর রাজত্ব আর রাজকন্যা তুমি তোমার। কি রে, আমার খাবার কোথায়? এক্ষুনি আমার খাবার নিয়ে আয়, বলছে, নিয়ে আয়। আরে দেরি করছো কেন? যাও। এ কি করছেন আপনারা? এ কি একজন নিরীহ মানুষকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? মেরে ফেলতে চাইছেন নাকি? এ বাবা, এ কি করছেন আপনারা? দেখুন, আমি আপনাদের ভালো করতে এলাম আর আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন। এ কি করছেন? এ ঘোর অন্যায়, ঘোর অন্যায়, কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। ওইখান থেকে বলো। কি রাজকুমারী, আপনি এখানে কি করছেন? রাজকুমারী? আমি? আপনি তো গিরিনগরের রাজকুমারী মালঞ্চমালা। না না, আমার মনে হচ্ছে যে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো গুহায় বন্দি ছিলাম, আমি কোনো রাজকুমারী নই। কি বলছে রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা আমাদের কাজে যাই, চল। হ্যাঁ, তাই চল। আরে কি বলে গেল লোকগুলো? আমি রাজকুমারী? এরকম কেন বললো? মানে আমি তো আমি কে আমি? এটা কি? সর্বনাশ! যে আমাকে বাঁচালো সে তো নিজেই রাজপ্রাসাদে মরতে যাচ্ছে। না না, সে তো ওই রাজপ্রাসাদে গেছে, আর রাজপ্রাসাদে এই মুহূর্তে আমার রূপ নির্বাচিত ওই কুলোটা তোকে দেখলেই মেরে ফেলবে। না না, ওকে যেভাবেই হোক আমাকে আটকাতে হবে। ওকে আমি কিছুতেই মরতে দেব না, কিছুতেই না। আমাকে যেভাবেই হোক ওকে বাঁচাতেই হবে ওকে আমাকে। মানুষের ভালো করতে নেই, এ কেমন লোক রে বাবা? আমাকেই রাক্ষসের শিকার বানিয়ে দিল। এ তো পুরো গোলক ধাঁধা। কোথায় যাব, কি করে বেরোবো, আমি তো কিছু বুঝতে পারছি না। পালাবি? কোথায় পালাবি? তুই যে আজ রাতে আমার শিকার রে, তোর রক্ত না খেলে আমার তো তেষ্টা মিটবে না।
পারছো না? তোমরা কেন কেউ বুঝতে পারছো না যে ঘরে যে রয়েছে সে একজন রাক্ষসী, আমার রূপ ধরে আছে? সরো, তোমরা সরো। একবার ঢুকে পড়েছিস যখন, তোর এই জীবন থেকে আমি তোকে মুক্তি দেব। হে ঈশ্বর, এইভাবে আমাকে বেঘরে মরতে হবে, তাও আবার ওই রাক্ষসের কাছে? না 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 না, কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কিন্তু আমাকে মেরো না। আমি আমি রাজকুমারী মালঞ্চমালা। তোমার মনে আছে তুমি ওই দিনকে আমাকে বাঁচিয়েছিলে? আমাকে দয়া করে মেরো না গো। তুমি রাজকুমারী মালঞ্চমালা? তবে ওই ওই রাক্ষসী কোথায় গেল? এখানেই তো ছিল। না না, আমি আসল মালঞ্চমালা, ও নকল, ও রাক্ষসী, ও তো আমার রূপ ধরে আছে। না, ও মায়াবিনী পিশাচ, ও মিথ্যে কথা বলছে। তো আচ্ছা মুশকিল, এতে দুজনের মধ্যে তো তফাৎ করা অসম্ভব। রাক্ষসী, আজ তোর খেলা শেষ। এতদিন ধরে তুই আমায় অনেক কষ্ট দিয়েছিস, আমায় গুহায় বন্দি করে রেখে দিয়েছিলি, কিন্তু আর না, আর আমি তোর ফাঁদে পা দেব না। রাক্ষসী, আমি না তুই? মিথ্যে কথা বলে ভুল বোঝাচ্ছিস? না, তুই সেই কুলোটা। বললেই হলো, প্রমাণ কর, প্রমাণ কর দেখি। আমিও তো বলছি যে তুই কুলোটা। আচ্ছা, ফ্যাসাদে পড়ে গেল তো। এসেছিলাম রাক্ষসী মারতে, এভাবে আসল নকলের ফারাক করতে হবে তো বুঝতে পারিনি। কি হবে এখন? ঈশ্বর, আমাকে সাহায্য করো, আমাকে বুদ্ধি দাও। হ্যাঁ তাই তো, আমার কাছে তো জলপরীর বর রয়েছে। হ্যাঁ, হে জলপরী, হে জলপরী, আমাকে সাহায্য করো, আমাকে উদ্ধার করো জলপরী। আমাকে আমাকে সোনার কুঠার দাও। আমাকে মেরো না, আমি আসল মালঞ্চমালা। আয় মা, আমার কাছে আয়। জয় কুশল কুমারের জয়, জয় কুশল কুমারের জয়, জয় কুশল কুমারের জয়। ঠাকুমা, এবার খুশি তো? তোমার নাতি রাজা হয়েছে, আর তুমি রাজার ঠাকুমা। তারপর
তারপর কি হলো? কি আবার কুশল কুমার রাজা হয়ে সুখে শান্তিতে থাকতে আরম্ভ করলো। আর আমার গপ্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে দেখলি তো, হ্যাঁ, গায়ের জোর, বংশ পরিচয় এসবে কিছুই হয় না। বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো কঠিন কাজ অতিক্রম করা যায়। ঠিক যেমন আমাদের কুশল, কাঠুরিয়া কুশল থেকে হলো কুশল কুমার। আজ তাহলে আসি, আমার ঝুলিটা বন্ধ করি। আসলে বাড়িতে অনেক কাজ পড়ে আছে রে। রোজ তোদের গপ্প বলার জন্য আসি, সমস্ত কাজ তো ফেলে আসি। হ্যাঁ, আজ তাহলে যাই। সামনের সপ্তাহে আবার চলে আসিস কিন্তু, আমার ঝুলি খুলে একটা নতুন গপ্প তোদের শোনাবো। আজ তাহলে আসি। ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই।